আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় জিএসএম ভাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আমিও ভালো আছি। মোবাইল সলিউশন বাংলার পক্ষ থেকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম। আমার এই যে RF4 এর যে 70-50 প্রো যে মাইক্রোস্কোপটা, এটা কিন্তু 0.7x লেন্স লাগানো আছে। তো এটা লাগানোর পরে দেখেন এই পর্যন্ত এটা আমার নামছে। আর এটার হাইটটা একটু কম। অনেক সময় বাঁকার নজল হলে ঠিক হয় কাজ করা, কিন্তু সোজা হ্যান্ডেলের যে আমাদের হট এয়ার গানগুলো আছে সেগুলো দিয়ে কাজ করতে একটু অসুবিধা হয়। তো আমি একটা 0.5x লেন্স নিয়ে আসি উচ্চতা একটু বাড়ানোর জন্য। তো আমি এটা লাগাই দেখব কতটুকু উঁচু হয় আর এটা কেমন হবে সেই রিভিউটা আপনাদের দেবো। অনেকে মনে করতে পারেন যে 0.7x আছে, আমি এখানে 0.5x এটা লাগাবো। তো লাগাইলে কি আপনাদের ছবিতে বা ক্লিয়ারিটি কি নষ্ট হবে কি না, বা ক্লিয়ারিটি কোনো এফেক্ট পড়বে কি না, আর কতটুকু উঁচু হয় এটা টোটাল ডিটেলস আমি আপনাদের দেখাবো। তো যদি ভালো রেজাল্ট হয় অবশ্যই আমি আপনাদের জানাবো, আর যদি না হয় তাও জানাবো। অনেকে মাইক্রোস্কোপ কেনেন কিন্তু তার সাথে কোন লেন্স কিনবেন এটা নিয়ে আপনাদের কনফিউজ থাকে। অনেকে বলে 0.7x লাগালে সমস্যার সমাধান হবে। তো দেখি আমি লাগাই। বন্ধুরা, আমি আমার এই চ্যানেলে মোবাইল সার্ভিসিং রিলেটেড ভিডিওগুলো আনতেই থাকি। আপনি যদি এই জগতে এক ধাপ এগিয়ে থাকতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটাও বাজায় দেবেন। আর যদি মোবাইল অ্যাডভান্স হার্ডওয়্যার এবং সফটওয়্যারের উইথ বর্নিও দিয়ে কীভাবে ফল ফাইন্ডিং করে A to Z, বুট সিকোয়েন্স, সব বিষয়গুলো আমরা কিন্তু এখানে A to Z দেখাই দিই। তো দেখেন এটার মধ্যে পার্থক্য কীরকম। এটা কিন্তু অনেক চওড়া, এটা কিন্তু অনেক ছোট, যেটা আমাদের 0.7x। তো 0.5x আমরা এখানে লাগিয়ে দিয়েছি। তো যা বলতেছিলাম, আপনারা যদি মোবাইল সার্ভিসিং শিখতে চান একেবারে পার্সোনালি, 4 থেকে 5 জন স্টুডেন্ট আপাতত আমি নিচ্ছি। তো এর মধ্যে শিখতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং আমার এখানে মাস টু মাস এরকম সিস্টেম নাই। ততক্ষণ পর্যন্ত আমার স্টুডেন্ট স্যাটিসফাইড না হবে, মুখ থেকে না বলবে যে আমি ভাইয়া কমপ্লিট, এখন আমি যেতে পারি, ততক্ষণ পর্যন্ত আমি আমার এখানে রাখি এবং তাকে কমপ্লিট করে না দেওয়া পর্যন্ত অন্য কোনো স্টুডেন্ট নেই না। তো এইভাবে শুধু আমি কাজ শিখে আমি মনে করি, আর কেউ আমি এখন পর্যন্ত কোনো ট্রেনিং সেন্টারে দেখি না। তো যাই হোক, এখানে আমরা 0.5xটা লাগাইলাম। আমারও একটু অসুবিধা হয় এই মাইক্রোস্কোপটা দিয়ে কাজ করতে। এই মাইক্রোস্কোপের ক্লিয়ারিটি অসাধারণ, কিন্তু হাইটটা একটু কম। তো যে প্রাইস রেঞ্জে আসে তাতে আমি সন্তুষ্ট, স্যাটিসফাইড। তো এখন দেখেন এটা আমাদের উঠতেছে, কতটুকু ওঠে আমি আপনাদের দেখাবো। এটা কিন্তু একদম নিচে লাগানো আছে। তো এখন 0.5x লাগানোর পরে কতটুকু ওঠে দেখি আমরা। বন্ধুরা, অনেকে একটা প্রোডাক্ট ঢাকা থেকে অর্ডার দেন, একবার যদি নিয়ে আসেন সেটা আবার রিটার্ন করা অনেক ঝামেলা। তো এই জন্য কিন্তু আমার চ্যানেলে আমি বিভিন্ন ধরনের টুলস খুলে খুলে দেখাই, কোনটা আপনাদের অরিজিনাল হবে, জেনুইন হবে, কেউ যেন টাকাগুলো তার বৃথা না যায়। কারণ ঢাকায় চক্রের অভাব নয়, তারা বিভিন্ন ধরনের কপি, মাস্টার কপি, ভ্যারাইটিস পার্টসগুলো বেচে, নকল প্রোডাক্ট। এবং অনেক প্রোডাক্ট কেনার পরে অনেকে কিন্তু অনেক বিভ্রান্তির শিকার হন। তো বন্ধুরা দেখেন, আমাদের এটা হাইট আমি অ্যাকুরেসি করতেছি। তো ক্লিয়ারিটির দিক থেকে কোনো প্রবলেম হচ্ছে কিনা এটা আমি বোঝার চেষ্টা করতেছি মনিটরে, মানে আমাদের ক্যামেরাতে কোনো সমস্যা হচ্ছে কিনা, আবার সরাসরি দেখলেও কোনো প্রবলেম আমাদের হচ্ছে কিনা, দুটোই আমি আপনাদের জানাবো। আর একটু উঠবে, মাশাআল্লাহ যা উঠছে অনেকটাই উপরে উঠছে দেখতেছি, কারণ এখন আমার স্ট্রং একদম সোজা হয়ে তারপরে দেখা লাগতেছে, নাহলে আমি ক্লিয়ার বুঝতেছি না। তবে হ্যাঁ, ক্লিয়ারিটি কিছুটা হয়তো ক্যামেরায়, যেহেতু ক্যামেরা দিয়ে আমরা যখন ভিডিও করি তখন কিন্তু ক্যামেরা অটো ফোকাস করে নেয়, বাট বাস্তবে আমি দেখতেছি ক্লিয়ারিটি কিন্তু কিছুটা প্রবলেম হচ্ছে, ক্লিয়ারিটি কিছুটা কমছে। 5xে একটু ক্লিয়ারিটি কম হচ্ছে আমার মনে হচ্ছে, 0.7xে এর থেকে ক্লিয়ারিটি অনেক বেশি। এটা একটা ডুয়েল মাদারবোর্ড, এটা আমরা একটু চেক করে দেখতেছি। বন্ধুরা, আমি এখন থেকে প্রত্যেক দিন একটা ভিডিও, না হলেও একদিন পর একদিন একটা ভিডিও, সামনে একটা ভিডিও আপনাদের জন্য আসতেছে। সেটা হচ্ছে একদম ফুল ডেড ফোন A to Z একটা লাইন ধরে কীভাবে আমরা চেক করব। বর্তমানে বন্ধুরা এই ধরনের কাজগুলো মানুষ দেখে, আসলে কি আমরা যেসব টেকনিক শিখাই দেই একটা লাইন ধরে চেক করার কোনো প্রয়োজন নেই, এই সিস্টেমটা আমরা জানাই দেই, কিন্তু ওতে প্রচুর সময় নষ্ট হয়, এতে আমরা ওই পরিমাণ কাজ করতে পারি না। আমাদের যে টেকনিক আছে 4-5টা টেকনিক অ্যাপ্লাই করলে এর মধ্যে যে সমস্যাটা অটোমেটিক বের হয়ে আসবে।
এগুলো বাস্তবতা এবং এগুলো হচ্ছে 10-11 বছরের অভিজ্ঞতা। যে ফোনগুলো অতিরিক্তভাবে ঘাটাঘাটি করা হয়, যে ফোনগুলো একেবারে ড্যামেজ করে ফেলে, সেই ফোনগুলো আমাদের একটা লাইন করে চেক করতে হয়, কিন্তু সেই পরিমাণ বিলও করা লাগে। এই জন্য আমরা দামি ফোনগুলোর ক্ষেত্রে এইসব অ্যাপ্লাই বেশি করি। তো দেখেন ক্লিয়ারিটি কিছুটা হয়েছে, কিছুটা বলতে যে ক্লিয়ারিটি আমি 0.7x পাইছি, তার থেকে যদি এটা ধরি তাহলে 30% ক্লিয়ারিটি নষ্ট হয়েছে। বন্ধুরা, আমি কোনো মন গড়ানো কোনো কথা বলি না। যারা আমার সাথে চলে ফেরে তারা জানে আমি কেমন মানুষ। আমি চাই না আপনাদের একটা টাকা বাজেভাবে নষ্ট হোক, কারণ আমাকে অনেকে মেসেজ করে সামান্য একটা মিটার, সামান্য একটা পাওয়ার সাপ্লাই, সামান্য একটা আয়রন 900 টাকা 800 টাকা দামের কেনার পরে বলে যে ভাই আমি আমার জীবনের শখটা পূরণ করছি। তো এর চেয়েতেও খারাপ সিচুয়েশন আমার এক সময় ছিল। আমি একটা 100-150 টাকার আয়রন ইউজ করতাম, আল্লাহ পাকের ইচ্ছা এখন 20,000 টাকা দামের আয়রন ইউজ করি। তো আমি কিন্তু এটা ইউজ করলে আমার মনটা এখন সে আগের মতোই। আমি জানি যে 1 টাকা জমায় একটা ইনস্ট্রুমেন্ট কিনে তাতে কত খুশি লাগে। তো এই জন্য কিন্তু আমি আমার এই চ্যানেলে এই ইনস্ট্রুমেন্টের ভিডিওগুলো আপনাদের দেই, যে একটা লেন্স 1000-1200 টাকা দিয়ে কিনবেন, এটা নিয়ে যেন কোনো আপনি হ্যারাসমেন্ট না হন, বা কোনো ইনস্ট্রুমেন্ট কিনে যেন হ্যারাসমেন্ট না হন। আর আমার মনটা আরও ভরে গেছে যখন আমাকে বলে যে ভাই আপনি একটা জিনিস কিনলে সাথে সাথে আমরা চোখ বন্ধ করে জিনিসটা কিনে নেই। তো এরপরে তো আমি আরও সতর্ক হয়েছি, এবং এটা আমি জানতাম অনেকেই করে। এক ভাই আমাকে ফোন দিচ্ছে যে ভাই আপনি কি মনিটর ইউজ করেন? তাই আমি বলতেছি ভাই আরও অনেক ভালো ভালো মনিটর বাজারে আসছে আপডেট, আপনি সেটা নিতে পারেন। সে বলতেছে না ভাই আপনি যেটা নিছেন সেই ব্র্যান্ডের মনিটর আমি নেবো, এটা শুধুমাত্র ভালোবাসা এবং বিশ্বাস। তো এটা আমি অবশ্যই আপনাদের এই বিশ্বাস কখনো ভাঙতে দিব না যতদিন আমি বেঁচে আছি। তো বন্ধুরা, আমি আপনাদের দেখে শুনে বলতেছি যে 0.5x নেওয়ার দরকার নাই। এটা দেখলে আপনি পছন্দ হবে না এবং ক্লিয়ারিটি নষ্ট হয়ে যাচ্ছে। তো এটা আমি আবার বাদ দেবো, আমি 0.7x লাগাবো। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।